হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের শাহিন ম্যাম আড্ডা 247 বেঙ্গলির তরফ থেকে আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে একটু ডিসকাশন করতে এসেছি। সেটা কি? সেটা হচ্ছে পড়ার স্ট্র্যাটেজিটা কীরকম। আমি মাঝে মাঝে এরকম ভেরিয়াস স্ট্র্যাটেজি নিয়ে আসি, কিভাবে পড়বে, পার্টিকুলারলি কোন এক্সামের জন্য কিভাবে তোমরা কি করতে পারো, সেই সমস্ত নিয়ে আমি বলে থাকি। আজকে সেই রকমই কিছু আরেকটু বলবো। এমসিকিউ নাকি ডেসক্রিপটিভ, এইটা নিয়ে আজকের একটুখানি ডিসকাশন। অনেকেরই থাকে যে এমসিকিউ পড়লেই হয়ে যাবে, আবার যখন কোনো টিচার তাকে বলে যে না এমসিকিউটা পড়ো না, তখন তাকে বলা হয় আপনি আমার মনোবলটাকে ভেঙে দিচ্ছেন। এই সব অনেক কথা অনেকে বলতে থাকে। অনেকেরই মনে হয় যখন তাকে কোনো স্ট্র্যাটেজি বলা হচ্ছে, তার যে স্ট্র্যাটেজি সেটাকে ডিনাই করে দ্যাট মিন্স তার মনোবলটাকে ভেঙে দেওয়া হচ্ছে। নো ডিয়ার, এরকম কোনো ব্যাপার নয় যে তোমাদের স্ট্র্যাটেজিটা ভুল আমাদের স্ট্র্যাটেজিটা ঠিক, এরকম ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে সবার স্ট্র্যাটেজি কোথাও না কোথাও ঠিক, কিন্তু সেটা রিলেটিভ পার্সপেক্টিভ, কোথাও না কোথাও ওই যে রিলেটিভ পার্সপেক্টিভে ঠিক। এমসিকিউটাও ঠিক, আবার ডেসক্রিপটিভটাও ঠিক, কিন্তু তার একটা সময় আছে। তো কোনটা বেশি উপযোগী, কোনটা বেশি উপকারী, কোন সময়ে কোনটা করতে হবে, সেইটাই আজকের ডিসকাশন থেকে আমরা বার করার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ডিসকাশনটা কিন্তু তোমাদের, এই ছোট্ট 15 মিনিটের ডিসকাশনটা তোমাদের কিন্তু কি করতে পারে, একটা নতুন স্ট্র্যাটেজি ক্রিয়েট করে দিতে পারে, যেটা দিয়ে তোমরা কি করতে পারো, আগামী পরীক্ষাগুলোকে খুব ভালোভাবে মোকাবিলা করতে পারো। তাহলে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স নাকি ডেসক্রিপটিভ? তো চলো দেখে নিই কোনটা সব থেকে বেশি উপকারী। আর কোন কোন এক্সামের জন্য দেখবো, ডাব্লিউবিসিএস, এসএসসি, ব্যাংক, রেলওয়ে, এই কয়েকটা পরীক্ষার জন্য আমরা কি করব আজকে এটা দেখে নেব। সবার প্রথমে যেটা আমরা দেখব সেটা হয়ে যাচ্ছে এই বেনিফিট অফ এমসিকিউ। এমসিকিউ পড়ার বেনিফিট কি? এমসিকিউ তো আমরা জানি যে একখানা প্রশ্ন থাকবে, তারপরে তার একখানা, দুখানা, তিনটে, চারটে, পাঁচটা কি থাকবে, অপশন থাকবে। ম্যাক্সিমাম 5টায় অপশন থাকে, ব্যাংকের ক্ষেত্রে 5টা থাকে, এসএসসির ক্ষেত্রে যদি বলো, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে যদি বলো 4টে থাকে। সেই ব্যাপারটাই আমরা দেখব। সো বেনিফিট অফ এমসিকিউ। এমসিকিউর বেনিফিট, স্কোরিং ইজ কুইক অ্যান্ড ইজি। অবভিয়াসলি মানে ফটাফট দেখো, মার্ক করে বেরিয়ে চলে আসো, আমাকে আর কিছু দেখতে হবে না কোনটা ঠিক, মানে কি আছে না আছে। আমি শুধু এইটুকু জেনে রেখেছি চন্দ্রগুপ্ত মৌর্যকে কি বলা হয়, ব্যাস। অশোকের আর একটা নাম কি আমি জেনে রেখে দিয়েছি, এসেছে পরীক্ষায় দেখতে পেয়েছি, মার্ক করে দিয়ে চলে এসেছি। তো সেই হিসাবে কি হয়ে যাচ্ছে, অনেক কুইক প্রসেস আর অনেক ইজি প্রসেস। অবভিয়াসলি ইজি প্রসেস। কেন? কারণ অনেক সময় তুমি ওই অপশনস দেখে দেখে মনে রাখতে পারো যে এইটার না আমি এইটা পড়েছিলাম মনে হয়েছে বলে তুমি দিয়ে দিলে, এইভাবে থাকে। Seeing the answer could well trigger the memory to enable the correct answer to be given. মানে অনেক সময় ওই যে পড়লে লেখার সময় মনে থাকে না যে চন্দ্রগুপ্ত মৌর্যকে কি বলা হচ্ছে, বা কনিষ্কর সময়টা কোনটা, বা শকাব্দ কবে এসেছিল, বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কবে গঠিত হয়েছিল। বলার সময় বলতে পারি না, লেখার সময় লিখতে পারি না, কিন্তু যখন অপশনের মধ্যে থেকে দেওয়া হয় তখন আমরা কি করতে পারি, ফটাফট এখান থেকে খুঁজে ওই মেমোরির ওপর একটুখানি জোর লাগিয়ে তাল মিলিয়ে মানে তাল একটু বলতেই পারো, ছন্দ মিলিয়ে তাল মিলিয়ে আমরা কি করি, সেটাকে অ্যান্সার করে দিয়ে চলে আসতে সক্ষম হই। যেটা আমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বলতে পারো, স্টুডেন্টের সাইড থেকে যদি দেখি খুবই ভালো, তাই না? মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আর শর্ট অ্যান্ড শার্প, একদম ছোট্ট টু দ্য পয়েন্টের থাকে। কোয়েশ্চেন্স কীরকম আসবে সেটা বুঝতে আমাদের কি করে, হেল্প করে। ক্যান আনসার বাই বিটিং দ্য অডস। দিস ওয়ান অ্যানাদার ইম্পর্টেন্ট, যেটাকে আমরা কি বলি, এলিমিনেশন প্রসেস বলা হয়। কি বলা হয়? এলিমিনেশন প্রসেস যেটাকে বলা হচ্ছে সেটা। এই এলিমিনেশন প্রসেস মানে তুমি একটু মিলিয়ে গুছিয়ে দেখতে চাইছো যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল যেটা আছে সেটা তো প্ল্যানিং কমিশনের কবে হয়েছিল, আমি এক্স্যাক্টলি জানি না এনডিসি কবে হয়েছে, তবে প্ল্যানিং কমিশনের পরেই হয়েছে, এইটুকু তুমি শুধু জানো। আর অপশানে দেওয়া আছে 1949, প্ল্যানিং কমিশন তো তখন হয়নি, তাহলে এটা হবে না। আবার কখন দেওয়া আছে 1975, এটা তো অনেক দূরে এসে যাচ্ছে, রিসেন্ট ফেজে তো হয়নি। তাহলে এইভাবেও তুমি কি করতে পারো, ওভারঅল একটু ছন্দ মিলিয়ে মিলিয়ে পড়েও ওই বিটিং দ্য অডস, মানে যেটাকে তুমি কি করতে পারো, ইজিলি এলিমিনেট করতে পারো। এলিমিনেট করে তোমরা অ্যান্সারটা দিয়ে দিতে পারো কিসে, যদি তোমাদের এমসিকিউ পরীক্ষা হয়।
চান্সেস টু ফেস মোর অ্যান্ড ভ্যারাইটি টাইপ অফ কোয়েশ্চেন্স, মানে তুমি অনেক কোয়েশ্চেন্স পাও। একমাত্র ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকেও তুমি কি করতে পারো, 200খানা 300খানা এমসিকিউ ক্রিয়েট করে দিতে পারো। লং কোয়েশ্চেনে কি অতটা আসে না, কারণ লং কোয়েশ্চেনে তোমাকে যখন ডেসক্রাইব করতে হবে সবই তার মধ্যে আসছে, তো তুমি 200-300খানা কি করলে এমসিকিউ পড়ে নিলে, পড়ে নিয়ে একটা আবছা ধারণা মাথার ভেতরে গেঁথে নিলে এবং সেইখান থেকে পরীক্ষায় কি করলে তোমরা অ্যান্সারটা দিয়ে দিলে। এই সমস্ত কিছু হচ্ছে বেনিফিট। কিসের বেনিফিট? বেনিফিট আমাদের এমসিকিউ পড়ার। বোঝা গেছে? এগুলো কি? এগুলো হয়ে যাচ্ছে এমসিকিউ পড়ার বেনিফিট। এটা ভালো স্ট্র্যাটেজি, কিন্তু কখন খাটবে সেটাও আমরা দেখে নেব। দেখার আগে আমাদের দেখতে হবে এমসিকিউ পরীক্ষার না একটু নেগেটিভ পার্টও আছে, মানে প্রবলেমসও আছে। প্রবলেমস কি? স্টুডেন্ট ক্যান গেট দ্য আনসার রাইট উইথ আ লাকি গেস। এটাকে কি বলা হয়? ওই যে স্টুডেন্ট অফ দ্য ইয়ার, সেইখানে জয় মাতা দি দেখছে, অ্যান্সার করছে, ভাগ্যটা সেদিনকে সঙ্গ দিয়ে দিয়েছে এবং সঠিকভাবে তার লেগে গেছে। তাহলে সেই হিসাবে অ্যাকচুয়াল যে তোমার জ্ঞান সেইটার তো কোনো বহিঃপ্রকাশ হলো না, তাই না? এসে স্টাইল অফ কোয়েশ্চেন্স ক্যান ইলিসিট আ ব্রডার টেস্ট অফ নলেজ। এটা তো সত্যি, এমসিকিউ পড়ে আমাদের আবছা একটা ধ্যান ধারণা হতে পারে, কিন্তু সিকোয়েন্স হিসাবে পরপর কি ঘটেছিল, কিভাবে হয়েছিল, এই প্যারামিটারগুলোর যদি আমরা কথা বলি, সেটা কখনো এমসিকিউ আমাদের সলভ করে দিতে পারে না। যদি তোমাকে ডিটেলস নলেজ চায়, মানে তুমি চাইছো যে ঠিকভাবে পড়তে, বা মনে করো এমন একটা পড়া যেটার লেভেলটা একটুখানি হাই বা একটুখানি কি করতে হয়, কোয়েশ্চেন্স ঘুরিয়ে আসে, এমসিকিউ শুধু যদি পড়ে যাও, তাহলে সেক্ষেত্রে কি তুমি ওই ঘোরানো প্রশ্নগুলোর উত্তর করতে পারবে? না। আমি তো শুধু পরীক্ষার হলে পড়ে এসেছি, মানে পরীক্ষার আগে পড়ে এসেছি এনডিসি কত সালে গঠিত হয়েছিল, কিন্তু আমি তো সেখানে একবারও দেখিনি যে এনডিসি সম্পর্কে আর কি আসতে পারে, আর পরীক্ষায় দিয়ে দিয়েছে এনডিসির মধ্যে কে থাকে, এনডিসির চেয়ারম্যান কে হয়, সেটা তো আমি পড়তেই ভুলে গেছি। তাহলে সেক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হবে কি হবে না? মানে এমসিকিউর হিসাবে তুমি যদি পড়ো, যেটা পড়েছো সেটাই আসছে, তুমি পেরে আসছো। যেটা পড়োনি সেটা যদি আসে, হতে পারে আনুষঙ্গিক ব্যাপার, তুমি সেটা আর পারবে না। মানে আমি প্ল্যানিং কমিশনটাই শুধু পড়ে এসেছি, কবে এসেছে, প্ল্যানিং কমিশনের আনুষঙ্গিক যে ব্যাপারগুলো আছে সেগুলো পড়িনি, কারণ এমসিকিউতে ছিল না, তাহলে আমি পারবো না যদি আনুষঙ্গিক ফ্যাক্টরগুলো থেকে আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে। এটা একটা খুব বড় প্রবলেম এমসিকিউ পরীক্ষার জন্য। কোয়েশ্চেন্স ঘুরিয়ে দিলেই বা রিলেভেন্ট কোয়েশ্চেন্স দিলেই ব্যাস অক্কা পেয়ে যাই আমরা। Short answer questions rely on the student recalling the answer to specific questions. ওই যে পার্টিকুলারলি ওই কোয়েশ্চেন্সটাই মনে রাখতে তোমাকে হেল্প করছে, তার চতুর্দিকে তার আগে পরের যে ঘটনাগুলো সেগুলো কিন্তু এমসিকিউ আমাদের পড়তে দিচ্ছে না, বা এমসিকিউর মাধ্যমে আমরা সেটাকে ডিল করতে পাচ্ছি না। বুঝতে পারলে? এইটা বেনিফিটও বললাম আর প্রবলেমও বললাম। whereas এই যে এমসিকিউর প্রবলেম, এমসিকিউর যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে যদি আমরা সলভ করে দিই তাহলে কি হবে? বেস্ট। সেই প্রবলেমগুলোকে সলভ করার জন্যই যে মেথড, সেটাই হচ্ছে আমাদের ডিটেলস মেথড, তাই না? আমরা ডিটেলসে যদি পড়ি কি কি বেনিফিট পেতে পারি, একদম ক্লিয়ার কনসেপ্ট, তাই না? কি পেতে পারি আমরা? একদম ক্লিয়ার কনসেপ্ট পেতে পারি যে ইয়েস, এই তো হয়ে গেছে এটা। বুঝতে পারলে? ক্লিয়ার কনসেপ্ট। দ্বিতীয় ভাগে যদি তুমি দেখো তাহলে কি আসবে ক্লিয়ার কনসেপ্টের সাথে সাথে? ক্লিয়ার কনসেপ্টের সাথে সাথে তোমাকে প্রশ্ন যদি তোমাকে টেঁড়িয়ে বেঁকিয়ে ঘুরিয়েও প্রশ্ন দেয়, ঘুরিয়ে প্রশ্ন দিয়েছে, সেটাকেও আমি কি করতে পারবো? সলভ করতে পারবো। তুমি ভাবো তো, ম্যাথসের এমসিকিউ দিক আর যাই দিক, তোমাকে তো সলভ করতে হবে, সলভ করতে গেলে তো কনসেপ্ট চাই, তো সেই কনসেপ্ট তুমি তো ডিটেলস পড়ে তবেই না জানতে পারবে, আদারওয়াইজ তো পারবে না, তাই না? তুমি কি করতে পারবে? এই ডিটেলস থাকলে তবেই এমসিকিউ যেভাবেই দিক না কেন, মানে বলতে পারো সব ধরনের এমসিকিউ তুমি কি করতে পারবে? সলভ করতে পারবে। সব ধরনের এমসিকিউ তুমি কি করতে পারবে? সলভ করতে পারবে। এইটা হচ্ছে ডিটেল স্টাডি স্ট্র্যাটেজি।
এটার একটা প্রবলেমও আছে, মানে বলতে পারো প্রজ অ্যান্ড কোনস। এগুলো আমি তোমাদের কি বললাম, প্রজ বললাম যেখানে বেনিফিটের কথা বলা হয়েছে। এবার কোনসের যদি কথা বলো তাহলে প্রবলেম কি, এটা টাইম টেকিং। অবভিয়াসলি এটা কিন্তু টাইম টেকিং, তোমাকে কি করতে হবে, টাইম নিয়ে পড়তে হবে, তবে দেখতে হবে। আর তোমার যদি সামনে এক্সাম থাকে তাহলে তুমি কি করে করবে, তোমার যদি খুব সামনে পরীক্ষা থাকে তখন তুমি কি করে করবে, এটা তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই না? সামনেই পরীক্ষা, যেরকম কিছুদিন পরেই আমাদের কি আছে, আপাতত অ্যানাউন্সমেন্ট হিসাবে 22শে আগস্ট আমাদের কি আছে, WBCS আছে। বা আমাদের সামনে বলা হয়েছিল যে গ্রুপ সি বা ডি কি হবে, ফর্ম বেরোবে, তাই না? তাহলে দুটোর পড়ার স্ট্র্যাটেজি কি হবে, কি রকম হবে? WBCS এ তুমি যদি এখন ডিটেলস পড়তে যাও, পারবে পড়তে এই কদিক দিনের মধ্যে? না। WBCS এর ক্ষেত্রে তাহলে আমরা দেখব বর্তমানে একমাত্র ফটাফট পড়ার জন্য কোনটা বেস্ট হচ্ছে, MCQ। ভাইরাস গ্রুপ সি গ্রুপ ডিতে তোমার কি আছে, টাইম আছে। তাহলে তোমার এটার জন্য তুমি কি করতে পারো, এখন একটুখানি ডিটেলস সব কিছু ঝালাই পোঁচাই করে নিতে পারো। বোঝা গেল? তার মানে ওই যে প্রশ্নটা যেটা আমাদের শুরুতে ছিল যে MCQ বেটার নাকি ডিটেল স্টাডি, সেইটা বেটার। সো এই ভার্সেসে দেখলাম দুজনের স্কোরই কিন্তু 1-1। মানে পারফেক্ট স্ট্র্যাটেজি কখন হবে, এখানে যদি বলা হয় পারফেক্ট স্ট্র্যাটেজি, তাহলে পারফেক্ট স্ট্র্যাটেজি যেটা বলতে বোঝায় সেটা কি, সবার প্রথমে যেটা করতে হবে সেটা কি, সেটা হচ্ছে ডু নাও, এখন করো। দ্বিতীয় ভাগে বলছে খুব তাড়াতাড়ি পরীক্ষা, মানে নো টাইম, একদম শর্ট টাইমে পরীক্ষা আছে, বা আমি নো টাইম ছেড়ে দিলাম, আমি ওইভাবে বলছি না, ডু নাও, এখন থেকে শুরু করো। কিভাবে শুরু করব, সবার প্রথমে বিফোর নোটিফিকেশন তোমাকে কি করতে হয়, স্টার্ট করতে হয় পড়া। কিভাবে, ডিটেল স্টাডি পড়তে হয়। কি করতে হয়, ডিটেলস পড়তে হয়। শুনবো তার সাথে সাথে বই পড়বো, দুটোই কিন্তু থাকতে হবে। অ্যান্ড দেন আফটার নোটিফিকেশন যেটা করতে হবে সেটা কি, তুমি কি পড়ছো, ডিটেলস রিভিশন দিচ্ছ, প্লাস প্র্যাকটিস করতে আরম্ভ করে দিয়েছো MCQ, রাইট? আফটার অ্যানাউন্সমেন্ট অফ এক্সাম ডেট, আফটার announcement of exam date, only practice MCQ, ব্যাস এইটা হয়ে যাচ্ছে তোমাদের সঠিক। মানে আমরা দেখলাম MCQ সেটাও কিন্তু আমাদের জন্য ভালো, ডিটেলস সেটাও কিন্তু আমাদের সাথে ভালো। তো এখানে ভার্সেস না করে আমরা কি করে দেব, এখানে MCQ প্লাস ডিটেলস ইজ ইকালস টু আমাদের হয়ে যাচ্ছে পারফেক্ট কম্বিনেশন। বোঝা গেছে? মানে শুধু ডিটেলস পড়েই চলেছো পড়েই চলেছো পড়েই চলেছো, বই পড়েই চলেছো, না, সেইভাবে করো না। আবার শুধুমাত্র তুমি MCQ করে চলেছো, সেটাও করো না। করতে গেলে তোমাকে কি করতে হবে, একদম মিলিয়ে গুছিয়ে করতে হবে। আর সেইখানে পারফেক্ট স্ট্র্যাটেজি হিসাবে কি করতে হবে, এক্ষুনি শুরু করো, নোটিফিকেশন বেরোনোর আগে স্টার্ট করতে হবে ডিটেল স্টাডি। নোটিফিকেশন বেরোনোর পরে তোমাকে কি করতে হবে, ডিটেলস রিভিশন দিতে হবে, প্লাস MCQ স্টার্ট করে দিতে হবে। আফটার দ্য অ্যানাউন্সমেন্ট অফ এক্সাম ডেট শুধুমাত্র MCQ সলভ করবে, রিভিশনস করবে, এবং এইভাবেই তোমাদের কি করতে হবে, পড়াশোনাটাকে সুন্দরভাবে চালিয়ে যেতে হবে। এর থেকে বেশি কিছু কিন্তু, মানে এর অন্যথা করো না।
এটা করলে সব থেকে ভালো হয়। ডিটেলস এমসিকিউ, ডিটেলস এমসিকিউ, শুধু এমসিকিউ শুধু ডিটেলস একসাথে মানে পারফেক্ট কম্বিনেশন হতে পারে না, মানে বলতে পারে একে অপরের পরিপূরক হচ্ছে এই এমসিকিউ এবং ডিটেলস পার্ট। এরকমভাবে সাবস্টিটিউট হিসাবে না নিয়ে আমরা কি নিতে পারি, কমপ্লিমেন্টারি হিসাবে নিতে পারি। পরিবর্তন না করে আমরা কি করব, পরিপূরক হিসাবে এটাকে কাজে লাগাবো। রাইট? তাহলে আজ থেকে তোমাদের প্রতিজ্ঞা করতে হবে ডু নাও। কিভাবে করবে? আমরা তার জন্য আছি। ডেইলি 7 AM কি করতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে কিন্তু চলে আসতে হবে। তোমরা দেখতে পাবে এখানে কত সিনসিয়ার স্টুডেন্ট আছে যারা সকালবেলা উঠে কিন্তু লিটারালি প্রত্যেকদিন আসে পড়তে, অ্যাটেন্ড করতে থাকে। তাহলে কম্পিটিশনটা বোঝো আর নিজেকে পিছনে ফেলে রেখো না। আর কি, সোম বুধ শুক্রবার আমরা কি করছি, জিকে করছি। আর ডাব্লিউবিসিএস এর যদি পড়তে চাও, ডাব্লিউবিসিএস এর জন্য আছো। আমাদের এখানে বলে রাখি সিইটি রেডি যে ব্যাচ চলে এসেছে, সিইটি রেডি বলতে পারো, তার সাথে আমাদের গ্রুপ সি গ্রুপ ডি সেই সমস্ত কিছু ব্যাচ মিলিয়ে যে সাবস্ক্রিপশন, সেই সাবস্ক্রিপশন নাম হয়ে যাচ্ছে জেনকম মহাপ্যাক। সেই সাবস্ক্রিপশনের নাম কি, জেনকম মহাপ্যাক। রাইট? আর যদি তোমরা ডাব্লিউবিসিএস এর জন্য নিতে চাও তাহলে ডাব্লিউবিসিএস কি নেবে, ডাব্লিউবিসিএস মহাপ্যাক। এই সবগুলো নিতে গেলে তোমাকে কি দরকার, একটি কোড দরকার পরে ডিসকাউন্টের, সেই কোড কি Y266। আশা করি তোমরা মনে রাখবে। বেস্ট অফ লাক। অ্যান্ড কি করতে হবে, অতি অবশ্যই যেভাবে বললাম সেইভাবে পড়তে হবে। তার মানে আমাদের এই যে আজকের যে ডিসকাশনটা ছিল এমসিকিউ ভার্সেস ডিটেলস, আমরা দেখলাম ভার্সেসটাকে সরিয়ে দিয়ে যদি আমরা প্লাস সাইনটা দিয়ে দিই, মানে এমসিকিউ এবং ডিটেলস একসাথে দিয়ে দিই, আমাদের প্রিপারেশনটা অনেক বেশি কংক্রিট হবে, অনেক ভালো হবে। সো বেস্ট অফ লাক। এইভাবেই কিন্তু পড়তে থাকো। আর মনের জোরটাকে কিন্তু হারিও না, ওটাকে কিন্তু তোমাকে কি করতে হবে, রাখতেই হবে। নোটিফিকেশান আজ নয় তো কাল বেরোবেই, কিন্তু ওই নোটিফিকেশানের ওয়েট করে যদি তোমরা আজকে পড়াশোনাটা না করো তখন দেখবে নিজেদেরই ক্ষতি করছো। তাই নোটিফিকেশানস বেরোবার আগে প্রিপারেশন নাও, নোটিফিকেশানস বেরোবার পর তোমরা প্র্যাকটিস করতে আরম্ভ করবে, ডিটেলস প্লাস এমসিকিউ। আর যখনই পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়ে যাবে শুধু প্র্যাকটিস করব, ভালো করে পরীক্ষা দেবো, চাকরিটা হাতিয়ে নেব। বেস্ট অফ লাক। কাল সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক সকাল 7টার সময়। টাটা।